दो जी, ये अपनी बहन बेटी की सुरक्षा के लिए अगर बांग्लादेश जैसी स्थिति पैदा होती है तो मुल्लाओं को है, विधर्मियों को अपनी सुरक्षा है। तो जय श्री राम, जय श्री राम। यहाँ पे দেখতে পাচ্ছেন মুসলমানদের কাটার জন্য, মুসলমানদের নিধন করার জন্য তারা হিন্দুরা অস্ত্র বিতরণ করতেছে, ঘরে ঘরে গিয়ে মানুষের বাড়ির দরজায় দরজায় গিয়ে অস্ত্র বিতরণ করতেছে যেন মুসলমানদের তারা ধরে ধরে কাটতে পারে। এরপরে মুসলমানদের আসামে মুসলমানদের অসংখ্য হাজার হাজার পরিবারদেরকে বাড়িঘর ভেঙে দিয়ে তাদেরকে শীতের মধ্যে একেবারে খোলার মাঠে নিয়ে হাজির করেছে। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা। এরপরে আরেক মহিলা हम इस भारत के अंदर अब इनको और बर्दाश्त नहीं करेंगे। अगर वो आपके दो लोगों को नहीं मार रहे, आपके दीपू चंद्र राज को जिंदा जला रहे, आप उनके 100 लोगों को खत्म करोगे तब जाकर शांति आएगी। वो आपके एक हिंदू बहन को भगा रहे हैं, आप उनके हराम करोगे 100 को भगाओगे तुम, जब जाकर शांति आएगी। वैसे भी उनकी तो इतनी ज्यादा फसल पड़ी हुई है, थोड़ी तो कम करनी पड़ेगी ना अपन को। বক্তব্য দিচ্ছে, দেখেন উনি বক্তব্য দিচ্ছে যে মুসলমান এদেরকে ধরো আর মারো। বাংলাদেশে যে দীপু দাস হত্যা করেছে তারা, ওদের প্রতিশোধ নিতে হলে একজন মুসলমান, একজন হিন্দুর বদলে 100 জন মুসলমান মারতে হবে। ওরা যদি একজন হিন্দু পরিবারের কোনো মেয়েকে নিয়ে তুলে নিয়ে যায়, ওদের মুসলমানদের 100 মেয়েকে তুলে নিয়ে যাও, তাহলে তোমরা শান্তি পাবা। এইভাবে মুসলমানদের উপরে ক্ষিপ্ত হয়ে, মুসলমানদের উপরে চড়াও হয়ে তারা মুসলমানদের উপরে বিভিন্নভাবে প্রহর নির্যাতন করে যাচ্ছে। যদি কখনো কোনো প্রকার একজন মুসলিমকে একা পায় তাহলে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে। যদি কোনো মুসলিমরা ব্যবসা করে তার থেকে মাল নেবে না, মাল সাবনা নেবে না, এবং মুসলিমদের সুযোগ পেলেই তারা তুলে নিয়ে যায়। তুলে নিয়ে জঙ্গলে নিয়ে 15-20 জন ধরে কারো কেউ অ্যাসিড ঢালি দেয়, অ্যাসিড ঢেলে দিয়ে তাকে নির্যাতন করে, এক পাশ থেকে কাটে, হাত কাটে, পা কাটে, আলাদা আলাদা করে নির্যাতন দিয়ে ঢুকে ঢুকে তারা মারে। বর্তমানে ভারতের মুসলমানদের জন্য করুণ এক পরিণতির জীবন ইতিহাস চলতেছে। মুসলমানদের ঘরোয়া নির্যাতন চলতেছে ভাই। মুসলমানদেরকে বর্তমানে হিন্দুরা ভারতের মধ্যে ঘরোয়া নির্যাতন করতেছে। নিউজ হবে না, কেউ বলতেও পারবে না, ধরবে আর মারবে। এই কাজ এখন চলতেছে। আগামী 5 বছরে সত্যি কথা বলতে ভারতের মুসলমান খুঁজে পাওয়া যাবে না। বর্তমানে আরাকানরা যেরকম রোহিঙ্গা শরণার্থী জীবনযাপন করতেছে বাংলাদেশে, ঠিক এরকম ভারতের মধ্যেও মুসলমানদেরকে সব জ্বালিয়ে পুড়িয়ে মারিয়ে ফেলবে।